থাকলেও অ্যাটলিস্ট এখানে জিরো আসবে হার্ট রেটে। তো হার্ট রেটে জিরো থাকলে আমি পেশেন্টকে দেখলেই তো বুঝতে পারবো আমি তখন কি করব। একটা ক্রিটিক্যাল পেশেন্টের এখানে অটো ইন্টারভেল যদি শো না করে তাহলে আমার আইসিইউ নার্স করার তো কোনো দরকার নেই। আর যে নিউমেটিক বেডটা আমরা দেই সেই বেডটাতে ফুলতেছে কিনা, একটা ফুলবে আর একটা কি চুপছে। আমরা কিভাবে অটো ইন্টারভেল দিব, আমরা এই কার্ডিয়াক মনিটরে একটা অটো ইন্টারভেল সেট করি। অটো ইন্টারভেল কেন সেট করি, আইসিইউ পেশেন্ট যখন আমাদের আসে তখন এদেরকে অ্যাটলিস্ট এটাতে 1 মিনিট পর্যন্ত অটো ইন্টারভেল দেওয়া যায়, মানে 1 মিনিট পর পর সে নিজে নিজে এটাতে বিপি নিবে। তো আমি কি করব, এটা ফিলিপসের মেশিন, আমাকে ফিলিপসের এই মেশিনটাকে এটার ঘাড় ঘুরাই দিলাম। এখানে আমার এই যে বিপি শো করতেছে না, এই যে বিপিটা আসতেছে, এটা কেমনে সেই যে মানুষে আমরা চাপ দিব, মানুষে চাপ দিলে এই যে চাপ দিলাম এখানে অটো আসবে। এখন এই অটোতে শুধু আমি চাপ দিলাম তারপর আসলো। এটাতে যদি আমি রিপিটেশন রাখতে চাই যে সে মেশিন একটু পরপর সে নিজে নিজেই দেখাবে, তখন আমি কি করব, এখানে এইটার উপর টাচ করব। টাচ করার পরে আমি এই যে দেখো এখানে এই যে অটো ইন্টারভেল আছে, এখানে আমি যদি 15 মিনিট দিই 15 মিনিট সেট হয়ে যাবে। দেন হচ্ছে আমি হোমে চলে আসব। এটা সেট হলো, আবার আমি রিডিং দেব। ওকে, এমনিতেই নিবে। আর এছাড়াও যদি আমি চাই তখন ওরা এখানে 1 মিনিট পর পর যদি চাই সেটাও হবে। আর আমার ইনস্ট্যান্ট যদি কনসালটেন্ট আসে বা কেউ আসে বলে যে বিপিটা দেখান আবার, তখন আমাকে কি করতে হবে, এই যে মানুষ যে চিহ্নটা আছে সেই মানুষে প্রেস করতে হবে। তাহলে মনে থাকবে। আমরা মর্নিং এ এসে কি করব, আমরা প্রত্যেকটা মনিটর চেক দিব। চেক দিয়ে দেখবো আমরা যে প্রত্যেকটা মনিটরের বিপি আছে কিনা, অটো ইন্টারভেল দেয়া এরকম বিপি শো করে, বাট হচ্ছে অটো ইন্টারভেল দেয়া থাকে কিনা সেটা দেখতে হবে। যেমন এখানে অটো ইন্টারভেল যদি না থাকে, একটা বিপি আসলো, সেই বিপি এসে ওখানে কোশ্চেন মার্ক উঠে থাকবে, তার মানে কি আমি ওখানে অটো ইন্টারভেল সেট করি নাই। সেজন্য এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ক্রিটিক্যাল পেশেন্টের এখানে অটো ইন্টারভেল যদি শো না করে তাহলে আমার আইসিইউ নার্স করার তো কোনো দরকার নেই। মনিটরে কিছু নেই, আমি দিব্যি হেঁটে বেড়াচ্ছি। এজন্য আমরা অ্যাটলিস্ট যার অ্যালোকেটেড থাকবে, যার নামে এই পেশেন্টটা থাকবে, সেই হচ্ছে চেক দিবা যে আমার মনিটরে ইসিজি লিড ঠিক আছে কিনা, আমার মনিটরে হচ্ছে পালস অক্সিমিটার লাগানো আছে কিনা, বিপি শো করতেছে কিনা, অটো ইন্টারভেল দেয়া আছে কিনা। আর যে নিউমেটিক বেডটা আমরা দেই সেই বেডটাতে ফুলতেছে কিনা, একটা ফুলবে আর একটা কি চুপসে যাবে। এখানে এই বেডটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করতে হবে। ক্যাথেটার দেয়া থাকে, ক্যাথেটারটা ঠিকভাবে প্লেস করা আছে কিনা, মাইক্রোপোর্ট দিয়ে সেটা ফিক্সেশন আছে কিনা, এটা আমরা এসে দেখবো। এগুলো কিন্তু বেসিক কাজ আছে। এটা আমি প্রাইমারি তোমাদের নিউ ব্যাচ আমি নতুন করে বলতেছি যে এই জিনিসগুলো আসার পরেই দেখবো। ক্যানুলাতে ডেট টাইম ঠিক আছে কিনা, যদি সিভিলিয়ান থাকে সিভিলিয়ান ড্রেসিং এর প্রয়োজন থাকে অবশ্যই ড্রেসিং করতে হবে, ডেইলি ড্রেসিং। এখানে যে ট্রাকিস্টমি ছিল এটা ডেইলি ড্রেসিং, কালকে বলছি না, এগুলো দেখবা। আর আমরা কি করব, আমি আইসিইউতে কাজ করে আমি যদি প্যারামিটার দেখে নাই বুঝি রুগীর অ্যারেস্টে গেছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মানে কি এখানে সব কিছু না থাকলেও অ্যাটলিস্ট এখানে জিরো আসবে হার্ট রেটে। তো হার্ট রেটে জিরো থাকলে আমি পেশেন্টকে দেখলেই তো বুঝতে পারবো আমি তখন কি করব, ক্যারোটিড ফিল করব। হ্যাঁ, কি থেকে ফিল করব, পেশেন্ট থেকে আমি ক্যারোটিড ফিল করব, 3 ফিঙ্গার দিয়ে ফিল করব। 3 ফিঙ্গার দিয়ে আমি এক পাশে ধরবো আর এক পাশে ফিল করব। কত সময় ফিল করব, 10 to 15 সেকেন্ড। কালকে বলছিলাম 10 to 15 সেকেন্ড, এর বেশি ফিল করা যাবে না। তাহলে আমি যদি দেখি যে না কিছুই নেই, তখন আমাকে কি করতে হবে, সিপিআর স্টার্ট করতে হবে। তাহলে আমাদের সিপিআর সম্পর্কে আমাদের এক্সপার্ট হতে হবে না। এজন্য আমরা কি করি, যেসব পেশেন্ট এক্সপার্ট হয় বা দেখা গেলো যে যখন ডক্টররা দেখায় সিপিআর, আমরা এটাকে খুব ভালোভাবে আয়ত্ত করব। তুমি যদি বেসিক 4-5টা কাজ যদি আইসিইউ নাই শিখে যাও, এক্সপার্ট হ্যাঁ, তুমি বলতে পারবা যে আমি আইসিইউ এক্সপার্ট। হ্যাঁ, কিসে হ্যাঁ, তুমি ভালো জানো, সিপিআর দিতে জানো ভালো, তুমি এটা ইসিজি খুব ভালোভাবে করতে পারো, তারপর তুমি হচ্ছে আর অনেক আছে না, সাকশন খুব ভালোভাবে দিতে পারো, অক্সিজেন থেরাপি তুমি খুব ভালোভাবে জানো। এটা হচ্ছে কি নিজের একটা ক্রেডিট যে আমি পারি, পারার যে কি গর্ব আর কি হচ্ছে নিজের কাছে ভালো লাগা, এটা যা যে এক্সপার্ট সেই শুধু বুঝে। তো আমার কথা হচ্ছে তোমরা যেহেতু এখানে আসছো, বেসিক যে জিনিসগুলো আইসো সেগুলো শিখবা, নিজের মন থেকেই শিখবা। তো ঠিক আছে সাব্বির, থ্যাংক ইউ।